আজ আমি চলে গিয়েছিলাম খুলনার জোড়া শিব মন্দির। আর এটা কোথায় অবস্থিত এটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। আর এই মন্দিরের নাম কেন জোড়া শিব মন্দির হলো সেটা জানতে হলে ভিডিওটি দেখতে হবে। অবশ্যই ভিডিওটি দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আর এই মন্দিরে কি কি আছে এবং কোথায় অবস্থিত সবই জানাবো আমি এই ভিডিওতে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? নমস্কার সবাইকে, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। এই যে আজকে রেডি হয়ে বেরিয়ে পড়ছি শিব 7 নম্বর ঘাটের উদ্দেশ্যে। সেখানে এসে এই যে শিব মন্দিরে যাচ্ছি, জোড়া শিব মন্দির। তো এই মন্দির আমার এই ফার্স্ট টাইম আসা। তো তোমরা কে কে এই মন্দিরে আসছো জানিও, আর যারা আসো নাই তারা অবশ্যই চলে আসবা। এই মন্দিরটি হচ্ছে খুলনায় খালিশপুরে 7 নম্বর ঘাটে একটু সামনে অবস্থিত। আর এই মন্দিরের নাম জোড়া শিব মন্দির। এটা জোড়া শিব মন্দির হওয়ার একমাত্রই কারণ তার হচ্ছে এখানে পাশাপাশি দুটো শিব মন্দির আছে, যার কারণে এই মন্দিরের নাম হয়েছে জোড়া শিব মন্দির। তো এই যে আমি চলে আসছি মন্দিরে। মন্দির মানেই শান্তির জায়গা। তো এখানে এসে আগে ঠাকুর প্রণাম করে নিলাম। এই যে তোমরা যারা খালিশপুরে আসছো অবশ্যই একবার এই মন্দিরে আসবা। এই মন্দিরে আসলে অনেক ভালো লাগবে, কারণ এখানে অনেক শান্ত পরিবেশ, মন্দিরটা অনেক সুন্দর। আর এই যে এসেই প্রণাম করে ঘন্টা বাজাচ্ছি। আসলে এই ঘন্টা বাজাতে আমার অনেক ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু। তারপরে এই যে ওখানে দান বাক্স আছে, ওখানে টাকা দিলাম। এই যে মহাদেবকে দর্শন করে নাও সবাই, হর হর মহাদেব। তারপর এই যে মেয়ের বাপও প্রণাম করলো। তারপর এই যে পাশে আর একটা শিব মন্দিরে চলে যাচ্ছি, এখানেও যে ঠাকুর প্রণাম করে নেবো। আর ওই যে ঘন্টা ঝুলানো আছে অবশ্যই এটা বাজাবো। তো তোমাদের এরকম ঘন্টা বাজাতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে। এই যে এখানেও প্রণাম করে নিলাম। তারপর এই যে ঘন্টা বাজাচ্ছি, আমার মেয়েও তো খুব খুশি। তারপর পাশেই আছে মনসা মন্দির, মানে মনসার তলা বলা হয় এখানে। তো এখানেও প্রণাম করে নিলাম মা মনসাকে। আর আমার মেয়ে যে দান বাক্সে টাকা দেবে, সে খুব দিতে এইখানে টাকা দিতে তার খুব ভালো লাগে। এই যে সে দিচ্ছে, দিয়ে সে তো অনেক খুশি। এই যে তারপর এই যে পাশে আর একটা ঘর আছে, তো সেখানে আমরা যাচ্ছি। এখানে হচ্ছে ভক্তবিন্দু এসে এখানে থাকে, এখানে অনুষ্ঠান হয়, তারপর এখানে খাওয়া দাওয়া হয়। এর জন্য এই ঘরটা বানানো হয়েছে। এখানে অনেক ভক্তবিন্দু আসে। এই যে মন্দিরের নাম জোড়া শিব মন্দির। তো তোমরা অবশ্যই আসবা, যারা খুলনাতে আসছো অবশ্যই মন্দিরে আসবা। এই যে মন্দির দুটো পাশাপাশি, দুটো মন্দির দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এখানে পরিবেশটাও অনেক শান্ত। তো সবাই ভালো থাকবা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।